আম্মুর আজকে বেআইন আসবে, ফাহিম ভাই আর শাশুড়ি আসতেছে। না আরে এই যে লাল হয়ে যাইতেছে, আই হাই আই হাই, এই কই দিব ফেসবুকে আপলোড দিচ্ছি যে ফাহিম ভাইয়ের শাশুড়ি আসাতে ফাহিম ভাইয়ের লজ্জায় মুখ লাল হয়ে গেল। শোন এই যা তো যা এই আপলোড দিস তো কি বউ? হ্যাঁ কি তুমি তো অনেক বেশি খুশি লাগতেছে তোমার স্টোরি, তাই না? ইয়েস, সুন্দর হচ্ছে, সুন্দর তোমার সুন্দর। মতনই একদম। আমার মতো খান সুন্দর। এই তো আম্মু আমার কাছ থেকে একটা জিনিস জানতে চাওয়ায় মাহিনাসকে আম্মুকে বলতেছে, আম্মু তুমি অশিক্ষিতকে জিজ্ঞেস করো ইলিটারেট অর্থ কি। কেমন বোন আমার। মেহমানদের শরবত ফাঁকি দিয়ে মেরে দিচ্ছে। আমার দামানটা খাইয়া লাগছে, চাইছিলাম খাইয়ে উঠা তারপর আরে আমার সুন্দরী বেআইন, ওহো এই যে ওই যে একটু ওভেনে আমাকে মনে হয় দেখা যাচ্ছে একটু। এই তো অনেক সুন্দর তুমি, মাশাআল্লাহ। কারণ নজর না লাগুক, একটু পর তোমাকে কাজল দিয়ে কালো টিকা দেবো। আচ্ছা ঠিক আছে। কোন তুই রাত্রে ঘুমাস না তো কি হবে? রাত্রেবেলায় ঘুমাইয়ে কি করস তুই একটু দেখা না। ও করে কি রাত্রেবেলায় ঘুমায়, মানে ঘুমাবে না, আর ঘুমের মধ্যে এমন চোখ বন্ধ করে বলবে আম্মু আমার একটা কিটকাট দাও তো, আম্মু আমার একটা এক গ্লাস শরবত বানাই দাও তো। আমার রাতে 3টার সময় আমার সবকিছু খাইতে মন চায়, ক্ষুধা লাগে। খারাপ অভ্যাস। হ্যাঁ, ফ্রিজ খুলে দেখি কি আছে না আর আছে। পরে আমি সকাল 6টায় উঠছি, উঠে আমার দিকে হাসতে হাসতে আমি এখন কলেজে যাব। আমি রাতে 4:30টায় ঘুমানো শুরু করি আর কি, চোখটা বন্ধ করি। 6টার সময় হাসি দিয়ে উঠি, উঠার পর দেখি আমার পুরোটা দুনিয়া ঘুরতেছে, মানে ঘুম কম হওয়ার পরে হাসি দিয়ে ওর দিকে বলতেছি কলেজে যাব, এটাই জীবন। মোহাম্মদপুর থেকে দূরে চলে গেছি, বাট না গাইস, কিন্তু আমি আমার আগের বাসায় অনেক বেশি মিস করি। এই 10 দিন যাবত আমার রাতে এক বেলাও ঘুম আসে নাই। আমি ঘুমাইছি সকালবেলা, প্রচুর লেভেলের প্যারা খাইছি। অ্যান্ড এদের কারণেই আজকে আমি বাসা চেঞ্জ করছি, নাইলে আমি জীবনও কসম আমি বাসায় চেঞ্জ করতাম না। ওইটার সাথে আমার লট অফ মেমোরিজ। আসলে বাবার লাশটাও শেষ বাসায় এখানেই এসেছিল, সেই বাসাটায়। বাট প্যারা নাই, সময় অনেক হয়ে গিয়েছে, 26 বছর আমরা কাটিয়ে ফেলছি। বাট আমি আমার ওই বাসাটা কিন্তু মানে দূর থেকে, মানে আমার বাসা থেকে সেই বাসা দেখা যায়, এইরকম বাসা খুঁজতেছিলাম। খুঁজতে খুঁজতে আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম। অ্যান্ড এখানে আমাদের মসজিদের হুজুর চলে আসলো। অ্যান্ড এখানে আমরা যারা টিমমেটস আছি আর মহিলারা এক এক রুমে, পাশে রুমে। দেন আমরা মিলাদের মিষ্টি, মোনাজাত শেষ করে মিষ্টি খাওয়াইতে হয় অ্যাট ফার্স্ট, দ্যাটস ওয়াই মিষ্টির আয়োজনটা। দেন খাবারের একটা প্রোগ্রাম, সেখানে আমি বুঝিয়ে দিয়েছিলাম কীভাবে কী খাওয়াইতে হবে। ফ্যামিলির বড় ছেলে বলে কথা, আসলে এরকম ভিডিও কখনো আমি বানাই না, আমার লজ্জা করে। এত পরিমাণ মেসেজ যে বাসা বাসা বাসা, বাট সোয়েগ চাচ্চুর রুম এখন এদের দখলে। দ্যাটস ওয়াই এরাই সোয়েগ মারতে ফুল ক্রিও নিয়ে, আমি আমার টিম ছাড়া থাকতে পারি না। দ্যাটস ওয়াই বাসার খুঁজে কোনো প্রোগ্রামে এরা সবাই চলে আসে। দেন ফ্যামিলি মেম্বার্স, কাশির ফ্রেন্ডস, মাইনের ফ্রেন্ডস, সবাই এগুলো আসলে ছোটো থাকতে থাকতে আমার দেখতে দেখতে বড় হয়েছে।